আরবের এক গোত্র অন্য গোত্রের কর্তৃত্ব মেনে নিতে পারত না। তাদের মনে প্রশ্ন জাগে যে তারা কেন মদিনাবাসীদের শাসন মেনে নেবে। নবুয়তের দাবিদারদের দৌরাত্ম্য বিদ্রোহকে আরও প্রকট করে তোলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই কতিপয় নবুয়তের দাবিদারদের আগমন ঘটেছিল। তারা যখন দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সমগ্র আরবকে একত্রিত করে ফেলেছেন এবং ইসলাম ক্রমেই প্রভাবশালী হয়ে উঠছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুফল পাওয়ার লোভে কয়েকজন নিজেদেরকে নবী বলে দাবি করে। তারা ছিল নজদের তুলাইহা আল আসাদি, ইয়ামামায় মুসাইলামা আল কাজ্জাব, বুতায় সাজাহ বিনতে হারিস নামে এক মহিলা, ইয়ামেনের আসওয়াদ আল আনসি এবং ওমান, বাহরাইন ও হাদরায় আরও অনেক গোত্র। এরা অনেকে জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল মুসাইলামা কাজ্জাব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মদিনায় গিয়েছিল, কিন্তু মদিনায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপত্তি দেখে সে আকৃষ্ট হয়ে নিজেও এমন প্রভাব প্রতিপত্তির মালিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়ে। ইয়ামামায় ফিরে গিয়ে সে নিজেকে নবী দাবি করতে থাকে এবং প্রচারণা চালাতে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের অংশীদার হিসেবে স্বীকার করে নিয়েছেন। মুসাইলামার এমন প্রয়োজনার ফলে তার নিজ গোত্রসহ ইয়ামামার আরও অনেক গোত্র তার অনুসারী হয়ে পড়ে। মুসাইলামা খুব সুন্দর করে কথা বলতে পারত এবং সে খুব সুন্দর চেহারার অধিকারী ছিল। তার বিভিন্ন গুণের ফলে খুব তাড়াতাড়ি তার অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে। সে আরও প্রচারণা চালায় যে নামাজ ও জাকাতের কোনো প্রয়োজন নেই এবং মদপান নিষিদ্ধ নয়, ফলে তার দল আরও ভারী হয়ে ওঠে।